সুপ্রিয় সুধী দর্শক মন্ডলী সকলকে স্বাগতম। চলে এলাম আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ 15 আগস্ট শুক্রবার পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ আরো শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে চলেছে। একই সঙ্গে মৌসুমী অক্ষরেখা বিস্তৃত হয়েছে পাঞ্জাব থেকে ঝাড়খণ্ড ও ওড়িশা পর্যন্ত। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী এই দুইয়ের প্রভাবে আগামী 2-3 দিন রাজ্য জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু কিছু স্থানে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের সরাসরি প্রভাব ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে বেশি পড়ার সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের উপকূলীয় ও পশ্চিমাঞ্চলীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, চলুন এবার আমরা ইউরোপিয়ান আবহাওয়া মডেল রাডারের সাহায্যে দেখে নিই আগামী এক সপ্তাহ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের আবহাওয়া কেমন থাকতে চলেছে, কোথায় কি পরিমাণে বৃষ্টিপাত হতে চলেছে বিস্তারিত দেখে নেব। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি চলে এসেছি সরাসরি স্যাটেলাইট ইমেজে। আর সর্বপ্রথম আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে আবহাওয়া কেমন থাকতে চলেছে আজকে। তো দেখতে পাচ্ছ আজ শুক্রবার সকালের দিক থেকে দক্ষিণবঙ্গের শান্তিপুর থেকে শুরু করে এদিকে পান্ডুয়া, চাকদা, হাবড়া, চন্দননগর, এর পাশাপাশি খড়দহ, কলকাতা, উলুবেড়িয়া, বারুইপুর থেকে শুরু করে এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, তমলুক সহ উলুবেড়িয়া, কোলাঘাট, এই সমস্ত জায়গাগুলিতে সকালবেলার দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে দেখতে পাচ্ছ যে এ সময় বর্ধমান থেকে শুরু করে সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর সহ কোতুলপুর, আরামবাগ, পাশাপাশি চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকে গোপীবল্লভপুর, চাকুলিয়া, এই সমস্ত জায়গাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সকালবেলার দিকে। এর পাশাপাশি হালকা থেকে মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধুলিয়ান, জঙ্গিপুর, আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে দুমকা, রামপুরহাট, সিউড়ি, এই সমস্ত জায়গাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। তবে বন্ধুরা, দেখতে পাচ্ছ যে এই সময় উত্তরবঙ্গে তেমন কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এই সময় বাংলাদেশের কুমিল্লা, ঢাকা, বরিশাল, খুলনা সহ কালাপাড়া, এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময়ের যদি কথা বলি, তো দেখতে পাচ্ছ দুপুর 1টার দিক থেকে কলকাতা থেকে শুরু করে এদিকে খড়দহ, চন্দননগর, আরামবাগ, চন্দ্রকোনা, পাশাপাশি খড়গপুর, বালিচক, কোলাঘাট, তমলুক সহ উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হাবড়া থেকে শুরু করে বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর সহ বর্ধমান, সোনামুখী, ঘুষকর, দুর্গাপুর, একই সাথে বাঁকুড়া, কাথিহার, এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে হলদিয়া থেকে শুরু করে কোন্টায়, বেলদা, গোপীবল্লভপুর, জলেশ্বর, এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এর সময় বাংলাদেশের ফরিদগঞ্জ, সেনেবাগ, মতিহাট থেকে শুরু করে এদিকে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, কালাপাড়া, লালমোহনা, এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী সময় অর্থাৎ শুক্রবার বিকেলের দিক থেকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে এদিকে আমারপাড়া, দুমকা, রামপুরহাট, পাশাপাশি বহরমপুর, ডোমকল, আজিমগঞ্জ, বেলডাঙ্গা, করিমপুর, এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ যে বেলডাঙ্গা থেকে শুরু করে সিউড়ি, কাটোয়া, বোলপুর, ঘুষকর থেকে শুরু করে এদিকে কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, একই সাথে বনগাঁ, হাবড়া, চন্দননগর, বর্ধমান সহ সোনামুখী, বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতরপুর, এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হাবড়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, খড়দহ, কলকাতা, আরামবাগ, একই সাথে কোলাঘাট, তমলুক, বারুইপুর এবং গোসাবা, জয়নগর, মাজিলপুর, এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, মেহেরপুর, ঢাকা, খুলনা সহ কুমিল্লা, চিট্টাগং, মহেশখালী, এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি শনিবারের কথা বলি, তো দেখতে পাচ্ছ শনিবার বিকেলের দিক থেকে দক্ষিণবঙ্গের কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, বর্ধমান, সোনামুখী, ঘুষকর, দুর্গাপুর, পাশাপাশি দিকে বাঁকুড়া, বিষ্ণুপুর, কোতুলপুর সহ আরামবাগ, পান্ডুয়া, চাকদা, চন্দননগর, হাবড়া, একই সাথে খড়দহ, চন্দ্রকোনা, এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা থেকে শুরু করে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর সহ উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, হলদিয়া, একই সাথে বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, পাশাপাশি গোপীবল্লভপুর, বেলদা, জালেশ্বর এবং কোন্টাই, এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে উত্তরবঙ্গের কিশোরগঞ্জ থেকে শুরু করে করণদিঘি, রায়গঞ্জ, মিনাপুর, একই সাথে গঙ্গারামপুর, হরিশ্চন্দ্রপুর থেকে শুরু করে এদিকে সাহেবগঞ্জ, রাজমহল, মালদা, এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যদি এ সময় বাংলাদেশের কথা বলি, তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের রংপুর থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, খুলনা সহ বরিশাল, এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে চিট্টাগং, মহেশখালী, টেকেনাফ, এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এরপর যদি রবিবারের কথা বলি তো দেখতে পাচ্ছ রবিবার বিকেলের পর থেকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে আমারপাড়া, জঙ্গিপুর, আজিমগঞ্জ, পাশাপাশি দুমকা, রামপুরহাট, একই সাথে বহরমপুর, ডোমকল, করিমপুর এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছ যে বেলডাঙ্গা, কাটোয়া, বোলপুর এই সকল জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল থেকে শুরু করে দুর্গাপুর, গুসকর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান এবং বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, একই সাথে বনগাঁ, হাবড়া, চন্দননগর থেকে শুরু করে এদিকে খড়দহ, আরামবাগ, চন্দ্রকোনা এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কলকাতা, বারুইপুর এই সকল জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে গোসাবা থেকে শুরু করে এদিকে জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, পাশাপাশি বালিচক, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এ সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের রংপুর বিভাগ থেকে শুরু করে রাজশাহী, মেহেরপুর, পাশাপাশি ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা সহ খুলনা, বরিশাল এই সমস্ত বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি সোমবারের কথা বলি তো দেখতে পাচ্ছ সোমবার দুপুরবেলার দিক থেকে খড়দহ, কলকাতা, বারুইপুর, উলুবেড়িয়া এই সমস্ত জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোসাবা, বারুইপুর, জয়নগর, মাজিলপুর সহ হলদিয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর, একই সাথে এদিকে বেলদা, গোপীবল্লভপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম থেকে শুরু করে আরামবাগ, কোতরপুর, কাতিহার, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, বিষ্ণুপুর এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধুলিয়ান, আমারপাড়া, জঙ্গিপুর, একই সাথে ডোমকল থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা, করিমপুর, কাটোয়া, কৃষ্ণনগর থেকে শুরু করে শান্তিপুর, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এই সমস্ত জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে উত্তরবঙ্গের ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি সহ পূর্ণিয়া এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি চিরেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এর সময় বাংলাদেশের কথা বলি তো দেখতে পাচ্ছ এ সময় বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকা থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, চিট্টাগং এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর যদি মঙ্গলবারের কথা বলি তো দেখতে পাচ্ছ মঙ্গলবার দুপুরবেলার দিক থেকে উত্তরবঙ্গের দিনহাটা, শীতলকুচি থেকে শুরু করে এদিকে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, কার্শিয়াং, দার্জিলিং, নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে দফায় দফায় হালকা থেকে মাঝারি চিরেফোঁটা বৃষ্টিপাত সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে এদিকে কাথিয়ার থেকে শুরু করে হরিশ্চন্দ্রপুর, সাহেবগঞ্জ, রাজমহল, মালদা, বেরহাতি এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে। একই সাথে এদিকে দক্ষিণবঙ্গের ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর, রামপুরহাট, আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা সহ সিউড়ি, চিত্তরঞ্জন, আসানসোল এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাটোয়া, বোলপুর, গুসকর, দুর্গাপুর, একই সাথে আসানসোল, রঘুনাথপুর এদিকে বাঁকুড়া থেকে শুরু করে সোনামুখী, বিষ্ণুপুর, কোতলপুর, বর্ধমান সহ কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এদিকে হাবড়া থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, খড়দহ, কলকাতা, বারুইপুর সহ গোসাবা, জয়নগর, মাজিলপুর থেকে শুরু করে এদিকে কোলাঘাট, তমলুক, বালিচক সহ খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা, জলেশ্বর, কোন্টাই এই সমস্ত জায়গাগুলিতেও দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন।